আপনারা জানেন যে পুরো সফরে অনেক দোয়া কবুলের জায়গা আছে। এই দোয়া কবুলের জায়গাগুলো কিন্তু এক দুটি বা দু চারটি নয়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হজের সফরে দোয়া কবুলের 15টি জায়গার কথা বলেছেন, সম্ভবত 15টি। অর্থাৎ এত দোয়া কবুলের জায়গা আপনি পৃথিবীতে আর কোথাও পাবেন না। পৃথিবীর অন্য কোন জায়গায় দোয়া কবুলের এরকম স্পেসিফিক জায়গা বলা হয় নাই। এমনকি মদিনাতেও দোয়া কবুলের স্পেসিফিক কোন জায়গা নেই যে এই জায়গায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হবে। আমাদের দেশের মধ্যে তথাকথিত শায়েখ বলতেছে রসুলের পাকের দরবারে যাওয়ার দরকার নেই। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে বলতেছেন, আল্লাহ আপনি মক্কার মধ্যে যে বরকত রেখেছেন আপনি মদিনার মধ্যে সেই বরকতটাকে দ্বিগুণ করে দিন। নবীজি বলতেছে মদিনার মধ্যে যেন আল্লাহ বরকত দ্বিগুণ দেয়। আর আমাদের দেশের তথাকথিত এই আহলে হাদিস আহমদুল্লাহ বলতেছে মদিনার মধ্যে নাকি দোয়া কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঘোষণা দিলাম পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গাটাকে আমি জান্নাতের বাগান ঘোষণা দিলাম। আমার নবী বলতেছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার ঘর এবং আমার মিম্বর এই জায়গার মধ্যবর্তী স্থানটা হলো জান্নাতের বাগান। যেখানে জান্নাতের বাগান রয়েছে সেই জায়গাটার মধ্যে দোয়া করলে তো কবুল হবে। এটি তো অত্যন্ত বরকতময় একটি জায়গা, যেখানে দোয়া করতে দেরি আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ও জগতের মানুষেরা তোমরা শোনো, ইন্না ইব্রাহিমা হারামা মক্কা ওয়া ইন্নী হারামতু মদিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হেরেম ঘোষণা করেছেন আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে হেরেম ঘোষণা করলাম। এই মদিনাতুল মুনাওয়ারার ধুলোবালি পর্যন্ত বরকতময়। যে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দাঁড়িয়ে যদি মানুষ আল্লাহ পাকের দরবারে দোয়া করে, ইয়া আল্লাহ তোমার হাবিব এই মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে রয়েছে, আল্লাহ তোমার হাবিবের উসিলা আমাদেরকে ক্ষমা করে দাও। ওই যে আমি বললাম কোরআনে পাকে আল্লাহ ঘোষণা করেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু, তুমি যদি নফসের উপরে জুলুম করো তাহলে আমার রাসূলের পাকের দরবারের মধ্যে যাও। কিন্তু এরা বলতেছে রাসূলের পাকের দরবারের মধ্যে নাকি কোনো কিছু নাই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিকে আল্লাহ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দাফন করিয়েছেন, যেই রাসূল ওই আরশ আজিমের মধ্যে যান নাই, মদিনা পাকের মধ্যে শুয়ে রয়েছেন, সেই জায়গাটা তো আরশ আজিম থেকে দামি। সেই জায়গাটা তো পৃথিবী থেকে সবচেয়ে বড় দামি জায়গা। সেই জায়গার মধ্যে যদি আপনি দোয়া করেন, দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। এটাও স্বীকার করি মক্কাতুল মুকাররমা সেই জায়গাও বরকতময় এবং মদিনাতুল মুনাওয়ারা সেটাও শ্রেষ্ঠতম জায়গা। সেখানে দোয়া করলেও আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য যারা আজকে ইউটিউবের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে যাওয়া যাবে না, সেখানে বরকত নাই এই কথা বলে নিঃসন্দেহে তারা ইয়েজিদের প্রেতাত্মা ইয়েজিদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আল্লাহ সেই সমস্ত নামদারি কাজ্জাব সেই সমস্ত জাহেল মোল্লাদের থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত রাখুক। আল্লাহুম্মা আমিন।